গুমের বিচার দ্রুত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, যারা নির্বাচন পিছিয়ে দিতে চান তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছেন। আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠন মায়ের ডাক। এতে শেখ হাসিনার সরকারের আমলে গুম খুন হওয়া পরিবারের সদস্যরা 11 দফা দাবি তুলে ধরেন। আমার ভাই আয়না ঘরের কোন সেলের মধ্যে ছিল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম খুনের বিচার চাই বলেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের যে ইন্টারিম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মানবাধিকার সংস্থার চিকিৎসক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, বিভিন্ন ইস্যু তুলে ধরে যারা নির্বাচন পিছিয়ে দিতে চান তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছেন। বলেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন না। নির্বাচন যদি বিলম্বিত হয়, লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারে। আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এমন কোনো আচরণ মানুষের সাথে করা উচিত না যেটি দিয়ে মানুষ বিভ্রান্ত হয়, এবং বিভ্রান্ত হলে দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের অস্তিত্বের জন্য সত্যিকার অর্থে মহা বিপদ ডেকে আনবে। মনিরুল ইসলাম, 18 নিউজ, ঢাকা।